আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটা আজকে কোনো রান্না বান্না কিছু দিয়ে আর কি শেয়ার করলাম না। আজকে ঈদ শপিং দিয়ে পুরাটা ভিডিও আর কি সাজিয়েছি। তো আশা করি সবাই পুরাটা সময় জুড়ে আমার সাথে থাকবেন, কেউ স্কিপ করবেন না। আমি কি কি ঈদে শপিং করেছি সেটাই আর কি আপনাদের সাথে আর কি শেয়ার করব। তো এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড এখানে আমাকে টাকা দিয়ে দিয়েছে আর কি, শুধু আমার আর আমার ছেলে আর মেয়ে, আমরা তিনজনের আর কি এখানে শপিংয়ের টাকাটা আছে। তো এখানে কত টাকা আছে সেটা আর কি বলবো না। আর এদিক দিয়ে যখন আর কি টাকাগুলো হাতে নিয়েছি তখন আমার আশেপাশের দৃশ্যগুলো যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে হয়তো একটু আপনারাও আনন্দ পেতেন। কারণ আমার ছেলে বলতেছে যে মা টাটকা, মানে যে টাটকা নোটগুলো ছিল আর কি, ও বলতেছে যে আমার হাতে একটু দাও। তো যখন আর কি ওর হাতে দিয়েছিলাম ও বলে যে এখন আমি একটা দৌড় দেই টাকাগুলা নিয়ে। তো ওইগুলা নিয়ে অনেকক্ষণ হাসাহাসি করলাম। আমরা যেমন আর কি ছোটোবেলায় আর কি টাটকা নোট হাতে পেলে আর কি যেমন করেছিলাম। আর আমার দেবরের মেয়ে তো টাকা হাতে নিয়ে 3 লাভ, বলতেছে যে ছোটো মা আমাকে এগুলা চেঞ্জ করে দিও, আমার কাছে একটা নোট আছে। তারপর বাসুরের মেয়ে, মানে সবাই মিলে আর কি টাটকা নোটগুলা নিয়ে আর কি অনেক আনন্দ করেছিলাম। তো মূলত টাটকা যে নোটগুলো ছিল সেগুলো হচ্ছে আর কি সালামি দিব যাদেরকে যাদেরকে দেওয়ার। এতে করে কিন্তু আমার মনে হয় আনন্দটা একটু ডাবল হয়ে যাবে। টাকা হাতে পাওয়ার পর যতটা না আনন্দ, টাটকা নোটটা হাতে পেলে আমার মনে হয় একটু আনন্দটা বেশি হবে। তো আমার মেয়ে আবার বলতেছে মা আমাকে কিন্তু ঈদের দিন কিন্তু এই টাটকা নোটগুলো সালামি দিবে। তো ওই রকম আর কি অনেক আনন্দ করলাম, আর ছোটোবেলার কথা অনেক মনে পড়ে গেল। যাই হোক, টাকা হাতে পেয়ে তো মার্কেটে চলে গেলাম। এটা হচ্ছে গতকালের আর কি আমার ব্লগ। গতকাল তো আমরা সবসময় কিন্তু ঢাকা নিউ মার্কেট থেকে কিন্তু শপিং করি। এবছর যেহেতু আমার শরীরটা একেবারে অসুস্থ বলতে আমার যে গাড়ের মধ্যে যে রগটা ব্যথা, তো অনেকে বলে আর কি যে রস নামছে। তো সেই কারণে মূলত একটু সমস্যায় আছি। আর এবছর কোরআন তেলাওয়াত 1 খতম আর কি দিয়েছি। তো আমার মনে হয় আমি ক্লাস 3-তে আর কি কোরআন শরীফ নিয়েছিলাম, তারপর থেকে প্রতি বছর 2 থেকে 3 খতম বা 4 খতম কোরআন শরীফও দিয়েছি। কিন্তু এবছর আমি শুধু আর কি 1 খতম কোরআন শরীফ দিয়েছি এই সমস্যার কারণে। যাই হোক, সেজন্য আর কি আমাদের এখানে যে ঢাকা বাজার মার্কেট আছে বা সুখের ঠিকানা, তো সেখান থেকে আর কি অল্প টাকায় আসলে বলতে গেলে মার্কেটটা করেছি। যেহেতু রমজানের 1 সপ্তাহ আগে আমার আর কি বাগিনার বিয়ের অনুষ্ঠান ছিল, তো সেই বিয়ে উপলক্ষে কিন্তু আমরা শপিং করেছিলাম। আসলে একটু হিসেব না করে চললে তো হবে না, তাই আর কি সেজন্যই আর কি বেশি কিছু কেনাকাটা করি নাই। একেবারে যতটুকু না কিনলে নয় ততটুকু আর কি শপিং করেছি। আর আমার আজকের এখানে শুধু আর কি আমাদের ঘরের আর কি আমরা যারা আছি সদস্য তাদের শপিং আপনাদের সাথে শেয়ার করব। তারপর আরও তো মানুষ আছে যাদেরকে আর কি আমার হাজব্যান্ড প্রতি বছর দেয়, সেই তুলনায় কিন্তু এবার প্রায় কম মানুষকে আর কি দেওয়া হবে। তো সেগুলা আর কি চেষ্টা করব অন্য একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে আমাদের শপিংটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো বাগিনের বিয়ে উপলক্ষে তো আমার হাজব্যান্ড কিন্তু আমাকে অনেক দামি একটা 3 পিস দিয়েছিল, তো সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওই ভিডিওতে, কিন্তু আমি আর কি ভয়েস দেই নাই। কিন্তু ওইটা অনেক দাম দিয়ে কিনেছিল, তাই ভাবলাম যে ঈদের সময় অনেক দাম দিয়ে 3 পিস না কিনে একটু কম দামের মধ্যে আর কি 2টা 3 পিস নিয়েছি, যাতে আর কি বাসায় পড়তে পারি বা যখন আর কি কোনো জায়গায় বেড়াতে যাওয়া হয় আর কি যাতে আর কি পড়তে পারি। তো সেই জন্য আর কি প্রথমে আমার শপিং দিয়ে আর কি আপনাদের সাথে শুরু করলাম। এখানে হচ্ছে আমি 2টা ড্রেস নিয়েছি, একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে হালকা, এটা কি কালার বলবো। তো আমার হাজব্যান্ড কিন্তু এই কালারটাই পছন্দ করেছে। আর উনি কিন্তু আমাদের সাথে যায় নাই, আমি, আমার ছেলে আর আমার মেয়ে, আমরা 3 জনে কিন্তু শপিংয়ে গিয়েছিলাম। কাপড়গুলো কিন্তু মোটামুটি কম দাম হলেও কিন্তু কাপড়গুলো ভালোই ছিল, খারাপ না, বাসায় পরলে অনেকটাই আরাম পাবো। আর এই কালো 3 পিসটা কিন্তু আমার বড় যা, তারপর আমার বাসুরের মেয়ে, তো সবাই কিন্তু এই 3 পিসটা অনেক বেশি পছন্দ করেছে। আর এমনিতেও দেখবেন কালো সাদা প্রিন্টের যে কোনো কিছুই হোক না কেন দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে, আর সবাই কিন্তু কম বেশি পছন্দ করে এই কালো সাদা প্রিন্টের যে কোনো কিছুই হোক না কেন। যাই হোক, এদিক দিয়ে আমার তো 2টা ড্রেস, এটা আপনাদের সাথে শেয়ার করলাম।
এখন হচ্ছে এটাও আমার ড্রেস, কিন্তু এটা হচ্ছে আমার উকিল মেয়ে আর কি আমাকে ঈদ উপলক্ষে দিয়েছে। এই জামাটাও খারাপ না, ভালোই একেবারে। আর এই ড্রেসগুলো কিন্তু এবার একটু বেশি চলতেছে আর কি। দেখলাম যে আমার বড় যা, তারপর আরও দুই একজনে দেখলাম যে এই ড্রেসগুলো নিয়ে আসছে। আবার ভিডিওতে অনেক আপুদের ভিডিওতে আমি দেখেছি যে এই ড্রেসগুলো অনেকেই নিয়েছে। তো উকিল মেয়ে আমাকে একটা আর কি 3 পিস দিয়েছে, আর আমার হাজব্যান্ডকে একটা লুঙ্গি দিয়েছে। আর কি বলবো একটা কথা, আমার হাজব্যান্ড এর মাপ এমন একটা মাপ, মানে সহজে কিন্তু ওনার শার্ট গেঞ্জি বা প্যান্ট কিন্তু চাইলেই কেউ কিনতে পারে না। কারণ আপনারা যদি আপনি বলতে গেলে ওনার হাইট হচ্ছে 6 ফুট 2 ইঞ্চি আর কি। তো এবার বুঝেন উনি কতটা লম্বা। আর ওনার ওজন হচ্ছে আগে তো অনেক বেশি ছিল, প্রায় 100-র উপরে ছিল। এখন হচ্ছে কিছুদিন আগে আর কি মাপ ছিল, তো তখন নাকি 97 কেজি ছিল আর কি। তো এবার বুঝেন এত লম্বা একটা মানুষ আর এত স্বাস্থ্যবান, তো ওনার জিনিস কিনতে গেলে অনেকটাই কিন্তু বিপদে পড়তে হয়। তাই উনি বেশিরভাগ কিন্তু দেখা গেছে যে প্যান্টের পিস কিনে তারপর আর কি বানিয়ে আর কি পরতে হয়। শার্টেরটাও ঠিক তেমনই। তাই কেউ চাইলেও কিন্তু ওনাকে আর কি সহজে একটা জিনিস দিতে পারে না। তো যাই হোক, উকিল মেয়ের দেওয়া গিফট আপনাদের সাথে শেয়ার করলাম। এখন হচ্ছে আমার মেয়ের 3 পিসটা আপনাদের সাথে শেয়ার করি। তো মেয়ে 3 পিসটা কিন্তু একটু সময় লেগেছিল, কারণ মেয়ে বলে কথা, কারণ মেয়েটা সবসময় একটু স্পেশালভাবে কিনে থাকি। যাই হোক, এই 3 পিসটা তো আমি দোকানে আপনাদের সাথে একটু শেয়ার করেছিলাম। যাই হোক, এখানে হচ্ছে অনেকগুলো 3 পিসই দেখেছিলাম। দেখা গেছে যে 3000 থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ 10,000-এর উপরেও ছিল ওই দোকানে। আর ওই দোকানটা একেবারে ফিক্সড প্রাইজের দোকান ছিল আর কি, কোনো মূলামূলি করা যাবে না। তো যাই হোক, 10% আর কি ডিসকাউন্ট দেয়। তো মেয়ে 3 পিসটা নিয়েছিল আর কি 4000 টাকার মতো, 4000ই। যাই হোক, মেয়ের ড্রেসটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। আর ভিডিওতে কিন্তু এত সুন্দর লাগতেছে না আর কি, বাস্তবে আমার কাছে যতটা সুন্দর আর কি দেখাচ্ছে, বাস্তবে আরও বেশি সুন্দর লাগছিল আর কি 3 পিসটা, কিন্তু ভিডিওতে আমার কাছে মনে হয় না যে ততটা সুন্দর আর কি লাগতেছে। আর ওড়নাটাও অনেক বেশি সুন্দর ছিল, আর সালোয়ারের মধ্যেও কিন্তু কাজ করা ছিল, জামার পিছনের সাইডেও কিন্তু পুরাটাই কিন্তু কাজ করা ছিল। তো মেয়ের জন্য আবার 2টা 3 পিস নিয়েছি। আর 3 পিসগুলো যেহেতু ঈদ চলে আসছে আর বেশি দিন বাকি নেই, ভাবলাম যে এখন যদি 3 পিস কিনে সেলাই করতে দেয় তাহলে কিন্তু 3 পিস সেলাইটা কিন্তু ভালো হবে না। আর এসব জর্জেটের কাপড় দেখবেন যে তাড়াহুড়া করে সেলাই করলে কিন্তু খারাপ দেখা যায়, মানে সুন্দর করে সেলাই করা হয় না আর কি। তো সেজন্য ভাবলাম যে সেলাই করা 3 পিসই কিনি, রেডিমেড 3 পিস আর কি। তো দুইটাই কিন্তু রেডিমেডে নিয়েছি, সেলাই করতে হবে না। আর ওইখানকার দোকানের যতগুলো 3 পিসই দেখলাম সেলাইটা কিন্তু অনেক বেশি আর কি ভালো। তো যাই হোক, আমারটা শেয়ার করলাম, আমার মেয়েরটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন হচ্ছে মেয়ের আরও একটা ড্রেস আছে, সেটাও আর কি আপনাদের সাথে দেখাচ্ছি।
মেয়েরটা তো দেখানো শেষ হলো, মেয়ের দুইটা নিয়েছি। আর এখানে আমার আমার আর আমার মেয়ের জন্য কিন্তু আমরা জুতা আনি নাই। তো শুরুতেই তো বললাম যে রোজার আগে ভাগিনার বিয়ে উপলক্ষে কিন্তু অনেক কেনাকাটা করা হয়েছিল। তো তখন কিন্তু আমার জন্য আমার মেয়ের জন্য আমরা প্রায় অনেক দামি কিন্তু জুতা কিনেছিলাম। তাই এখন ঈদে আর জুতা কিনতেছি না, ভাবলাম যে ঈদের পরে আবার ঢাকা যাওয়ার একটা প্ল্যান আছে ডাক্তারের কাছে, তো তখন গিয়ে হচ্ছে জুতা কিনবো। আর জুতা পছন্দ হয় নাই, এখানকার জুতা যতগুলো দেখেছিলাম ভাবছি যে স্লিপারের মধ্যে নিব, কিন্তু পছন্দ হওয়ার কারণে আর কি জুতা নেই। তো ভাবলাম যেহেতু আগে নিয়েছি, মাত্র একদিন পরেছি, তাই আর কি জুতাগুলো আর কি নিলাম না মেয়ের আর আমার জন্য। আর এখানে হচ্ছে এখন ছেলের শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো ছেলের জন্য এখানে এই শার্টটা আমার এত বেশি পছন্দ হয়েছিল, আর শার্টটা হাত দিয়ে ধরলে আর কি বোঝা যেত যে এতটা সফট গেঞ্জিটা, তারপর শার্ট। আর আমার ছেলে কি দেখবেন, মানে আপনাদেরকে তো দেখানোর কোনো মাধ্যম নেই। ও হচ্ছে দেখা গেছে যে 1 বছরের মধ্যে অনেকটাই আর কি লম্বা হয়ে যায়। এই পর্যন্ত এই বছর যেই কাপড়টা কিনি, পরের বছর কিন্তু ও আর ওইটা পরতে পারে না। ও আর কি ওর বাবার মতো হয়েছে লম্বা। দেখা গেছে যে অল্প দিনে অনেক লম্বা হয়ে গিয়েছে, প্রায় 5.5 ফুটের উপরে কিন্তু হয়ে গিয়েছে, কিন্তু বয়স কিন্তু বেশি না। তাই একটু বড় সাইজেরই গেঞ্জি আর শার্ট নিয়েছি। তো এই গেঞ্জিটাও কিন্তু অনেক ভালো ছিল। তো এখানে একটা পাঞ্জাবি আর একটা পায়জামা নিয়েছিলাম সাদা, ঈদের নামাজ পড়ার জন্য আর কি। আর পরে তো আর পাঞ্জাবি পরবে না আর কি, তো তখনের জন্য আবার আর কি একটা শার্ট, একটা গেঞ্জি, তারপর একটা জিন্স প্যান্ট, তো এগুলো আর কি ছেলের জন্য নিয়েছি। তো ওদের মার্কেটটা কিন্তু ওদের পছন্দ মতোই হয়েছে, আমি সাথে ছিলাম, ওদেরকে জিজ্ঞেস করে কিন্তু নিয়েছিলাম। আর এই পাঞ্জাবিটার মধ্যে কিন্তু আরও কালার ছিল, কালো ছিল, ব্লু ছিল। তো আমার কাছে মনে হয় পাঞ্জাবিটা সাদাই আমার কাছে আর কি বেশি ভালো লাগে, তাই সাদাটাই নিয়েছি। আর এই জিন্স প্যান্ট আর কি চোখের সামনে পড়লো, ভালো লেগেছে দেখে মেয়ের জন্য নিয়ে নিলাম। ভাবছি আর কি যে টপসের সাথে আর কি পরতে পারবে, তো সেই জন্য ওইটাও নিয়ে নিলাম। তো ওইটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমার হাজব্যান্ড কিন্তু বলে না যে ওনার জন্য কিছু নিয়ে আসতে, ওনার শপিং কিন্তু উনি সবসময় করে। উনি কিন্তু শার্ট পিস নিয়ে আসছে, আর আমার ছোটো বোনও কিন্তু ওনাকে শার্ট পিস দিয়েছে, তো ওইগুলো কিন্তু একটাও বানায় নাই আর কি। তো উনি কিন্তু সহজে কিন্তু ওনার শপিংটা করতে চায় না। তো ভাবলাম যে যেহেতু আসছি, তো ওনার জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসি, কারণ শার্ট কেনা তো সম্ভব না, যদি শার্ট পাই তাহলে কিনবো। পরবর্তীতে কিন্তু একটা শার্ট পেয়েছি, তো একটা শার্ট নিয়েছি, আর হচ্ছে এখানে একটা পাঞ্জাবি নিয়েছিলাম ওনার জন্য। তো অনেক বেশি পছন্দ করেছিল পাঞ্জাবিটা। আসলে মোবাইলে আমি বুঝতেছি না, মোবাইলে কিন্তু বাস্তব যে কালারটা সেটা কিন্তু আসে না, বাস্তবে কিন্তু পাঞ্জাবিটা অনেক সুন্দর ছিল। তো আমার হাজব্যান্ডের জন্য একটা পাঞ্জাবি আর একটা শার্ট নিয়ে আসছি। আর এখানে যে লুঙ্গিটা তো আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে উকিল মেয়ে দিয়েছিল। আর এখানে ছেলের জুতা নিয়ে আসছি, ছেলের জুতাগুলো বাটা থেকে নিয়েছি। তো ছেলে বারবার বলতেছে যে বাহিরে আরেকটা জুতা আর কি দেখেছিল, তো ওইটা একটু কম দামে ছিল, তো বারবার বলতেছে যে মা ওইটা আমার আর কি পছন্দ হয়েছে। তা আমি বললাম জুতা জিনিসটা আসলে কম দামে নিলে আমার মনে হয় না বেশি টেকসই হবে আর কি। আর ও যেহেতু প্রাইভেটে যায়,
তো আমি ভাবলাম যে যেহেতু কেস আছে, ঈদের আগে নিয়েছিলাম, রোজার আগে আর কি, তো ভাবলাম যে বেল্ট সিস্টেমের মধ্যে আর কি জুতা নিয়ে যাই, প্রাইভেটে পড়তে গেলে আর কি পরে যেতে পারবে, তাই বাটা থেকেই নিয়েছিলাম। জুতাগুলো কিন্তু খুব ভালো ছিল। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের কাপড়টা আমার কাছে এত বেশি ভালো লেগেছে, প্রিন্টটা অনেক বেশি সুন্দর ছিল। আর একটা কথা, আপনারা হয়তো আমার যারা পুরানো ফ্রেন্ড আছে তারা অনেকেই হয়তো জানে আমার কিন্তু 2টা শাশুড়ি, কেউ প্লিজ এটা খারাপ চোখে দেখবেন না। তো 2 শাশুড়ির জন্য 2টা কাপড়। আর এখানে আরেকটা কাপড় হচ্ছে আমার ওই যে কিছুদিন আগে বাগিনার বিয়ে হয়েছিল তার ওর শ্বশুর বাড়ি থেকে আর কি একটা দিয়েছে। তো এখানে হচ্ছে মোট 3টা আর কি কাপড় আছে। শ্বশুরের জন্য এখানে হচ্ছে পাঞ্জাবির কাপড় নিয়ে আসা হয়েছে। আর এখনও কিন্তু অনেক কেনাকাটা বাকি বলতে, আমার হাজব্যান্ড আর কি ওনার আর কি সব চাচাদেরকে লুঙ্গি গেঞ্জি দিয়ে থাকে, তারপর ওনার ভাইদেরকে বা ওনার জন্য, আমার শ্বশুরের জন্য। তো ওইগুলো অন্য একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে শার্টটা, এটা আর কি আমি আমার হাজব্যান্ডকে গিফট করেছি, পাঞ্জাবি আর শার্ট। তো শার্টটা পেয়ে তো উনি মহা খুশি। আর এদিক দিয়ে ঘর সাজানোর জন্য নিয়ে আসছি একটা আর কি ঘর নিয়ে আসছি, এটা আর কি ঝুলিয়ে সুন্দর করে সাজানো যাবে। তো দেখি কোন জায়গায় সাজানো যায়। আর এই ছোট্ট একটা টব দেখেন কত সুন্দর, মাত্র 50 টাকা দাম নিয়েছে। আর এই টবগুলো 100 টাকা করে আর কি নিয়েছে। আর একটা স্টিকার নিয়েছে, ওটা হচ্ছে 50 টাকা দাম নিয়েছে। এগুলো বেশি দাম না, একেবারেই কম দামের মধ্যে নিয়েছি। দেখি কোথায় আর কি সাজানো যায়, তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। শপিং করার পরে শপিং ব্যাগগুলো দেখেন, এগুলা কিন্তু একটাও ফেলবো না, সব যত্ন সহকারে রেখে দেবো। একেবারে একটা গুরুত্বপূর্ণ জিনিস এগুলা, প্রয়োজনের সময় কিন্তু পাওয়া যায় না। তাই সবাইকে বলতেছি এই শপিং ব্যাগগুলো কিন্তু সবাই যত্ন সহকারে রেখে দিবেন। আমার মতো আমি কিন্তু এমনটাই করি। আর এক নজর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে যে এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করলাম সবার শপিংগুলা, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর একটা টুপি কিন্তু নিয়ে আসছি আমার হাজব্যান্ডের জন্য। ছেলেকে বললাম, ছেলে বলতেছে না টুপি পরবে না, তাহলে ছেলের জন্য একটা নিতাম। এদিক দিয়ে একেবারে কম দামে একটা জগ নিয়েছি 150 টাকা, একটা মগ নিয়েছি 100 টাকা, একটা ব্যাংক নিয়েছি মাত্র 40 টাকা দাম। তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমার আজকে শপিং ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে, আমাদের ড্রেসগুলো কেমন লেগেছে, অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটা ব্লগ নিয়ে পরবর্তীতে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।